গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 11টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু কাজ আজকের ভীষণভাবে এলোমেলো হয়ে গেছে। কাল সন্ধেবেলা মুদিখানার দোকানের সারা মাসের ফর্দ দিয়ে এসেছিলাম, আর সকাল থেকে তোমাদের দাদাকে বলছি এনে দেওয়ার কথা, আর ওরও একটু লেট হয়ে গেছে যেতে, সেজন্য কাজ সমস্ত ঘেঁটে ঘুটে একাকাণ্ড হয়ে গেছে। সেই কারণে সকালবেলা সেরকম কিছু রান্নাও করতে পারিনি। তোমাদের দাদাকে একটু গোবিন্দভোগ চালের ভাত করে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। ও সেটা খেয়েই অফিস বেরিয়ে গেছে, আর আমি এখন সারা মাসের বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এত গরমের দিনে কাজ করতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর বিশেষ করে বেলাতে রান্না করতে গেলেই যেন বিরক্ত লেগে যাচ্ছে, কেন আমার রান্নাঘরটা তো ভীষণভাবে গরম হয়ে যায় আর ভীষণ কষ্ট হয়। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির কাজের মধ্যে অনেক হেরফের থাকে। এত গরম হচ্ছে, যদি এটা আমার মা দেখতো তাহলে কোনোভাবেই কাজটাই করতে দিত না, বলতো তুই বসে যা, আমি নিজে করে দিচ্ছি। বিয়ের পরই বোঝা যায় যে কে কার কতটা আপন। বিয়ের আগে এইসব কিছুই বোঝা যায় না। বিয়ের আগে সবাইকেই সমান বলে মনে হয়। আজ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য একটু প্রেসারে ভাত করে নিয়েছি, একদম ঝরঝরে করে। আর একটু আলু পোস্ত করে নেব, আর সেরকম কিছু করব না। আর ডিম সেদ্ধ করেই রেখেছিলাম। বিয়ের আগের জীবনটা একরকম, আর বিয়ের পরের জীবনটা সম্পূর্ণ আলাদা। বিয়ের আগে যেগুলো কোনোদিন ভাবিনি, কিন্তু বিয়ের পরে সেগুলোকে রিয়েলাইজ করছি যে এই রকমও জিনিস হতে পারে জীবনে। বিয়ের আগে সবাইকে ভীষণভাবে আপন বলে মনে হতো, কিন্তু বিয়ের পর বুঝতে পেরেছি কেউই আমার আপন নয়, সবাই শুধুমাত্র কাজটাকেই ভালোবাসে। বিয়ের পর অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অভিজ্ঞতা এটাই যে আমাকে কেউই ভালোবাসে না, শুধু আমার কাজটাকেই ভালোবাসে। এই বাড়ির অনেক কাউকে বলতে শুনেছি আমি আর সংসারে কী কাজ করি, সেরকম তো কোনো কাজই করি না। এখানে এরা কাজ বলতে বোঝায় মাঠে গিয়ে কাজ। যারা মাঠে হাটে কাজ করে তাদের কাজটাই কাজ, আর যারা বাড়িতে কাজ করে তাদের কোনো কাজের দামই নেই। আর আমি যে সারাদিন এত কাজ করি, এইগুলো কাজগুলো নাকি কোনো ব্যাপার নয়, যে কেউ এরকম ধরনের কাজ করতে পারে। মানুষ এত কথা বলে, কিন্তু আমার বাড়িতে এসে আমার সংসারের কাজ কেউই করে দেয় না। আমার সংসারের কাজ আমাকে নিজেকেই করতে হয়। আমি রান্না না করলে কারোর ডান হাতটাও উঠবে না, তো সেই কারণে আমার কাজটাকে ছোট করলেও তবু আমাকে কিন্তু আমার কাজগুলো করে যেতেই হয়। বিয়ের পরে সত্যি কথা বলতে অনেক অভিজ্ঞতা হয়েছে, আর এই অভিজ্ঞতাটা তো শ্রেষ্ঠ অভিজ্ঞতা। তোমাদেরকে আগেই বলেছি যে আমাকে কেউই ভালোবাসে না, শুধুমাত্র আমার কাজটাকেই সবাই ভালোবাসে আর গুরুত্ব দেয়। হাজার কষ্ট হলেও এখানে নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। রান্না বান্না মানে যে কাজগুলো আমার, সেই কাজগুলো কেউ করবে না, আমার নিজের কাজ নিজেকেই করতে হয়। আমার হাজার শরীর খারাপ থাকুক আর হাজার কাজ থাকুক।
আর যদি শুধু রান্না বান্না করতাম তাহলে তো মিটেই যেত। বাড়ির যাবতীয় কাজ সমস্ত আমার ঘাড়ের ওপর, এমনকি বাইরের যাবতীয় কাজগুলো আমার ঘাড়ের ওপরেই থাকে। তার মধ্যে তো আমার নিজের দুবেলা পড়ানো, বাইরের কিছু কাজ থাকে আমার, সেই সমস্ত কাজগুলো সামাল দেওয়া। আমি এক এক সময় নাজেহাল হয়ে পড়ি, আর মাঝে মাঝে চুল আঁচড়াতেও ভুলে যাই। কিন্তু তারপরেও যখন মানুষ বলে যে তুমি তো কিছুই সেরকম করো না, তখন সত্যিই খারাপ লাগে কথাগুলো শুনতে। আমার জীবনের এই এত এত অভিযোগ কার কাছে করব এক এক সময় বুঝে উঠতে পারি না। এক এক সময় মনে হয় যদি একটা খুব কাছের মানুষ থাকতো, তার কাছে বলা যেত। তবে আমি আমার মা আর বোনের সঙ্গে সব কথাই মোটামুটি শেয়ার করি। আমার মা আর বোনের কাছে সব কথা বলতে পারি বলেই একটু নিজেকে হালকা বলে মনে হয়, নাহলে ভীষণ ডিপ্রেশন লাগে। মানে কার কাছে বলবো, কি করব, কিছুই বুঝে উঠতে পারি না। সবাইকার জীবনের গল্প এক এক রকম। আমার সাথে যে ঘটনাগুলো ঘটে সেটা যে সবার সঙ্গে ঘটছে সেটা নয়। তবে যেখানকার মেয়ে সেখানকারই বিয়ে করা উচিত, অন্য সাইডে বিয়ে একদমই করা উচিত নয়। যেমন তারা তোমাকে বুঝবে না আর তুমি তাদের বুঝবে না, আমার ক্ষেত্রে একদম সেম টু সেম এই ব্যাপারটাই ঘটেছে। এদের সঙ্গে আমার প্রচুর মতবিরোধ আছে। এদের কাজ আমার যেমন ভালো লাগে না, তেমনি আমার কোনো কাজ এদেরও পছন্দ হয় না। তবে বাড়ির বউদের কোনো কাজই ভালো নয়, সে তুমি যতই কাজ করে যাও না কেন, তার কাজে হাজারো ভুল, হাজারো খুঁত। অনেক দিন আগেই এই হনুমানজির পিকচারটা রেডি করে রেখেছিলাম, কিন্তু লাগানোর সময় হচ্ছিল না। আজকের হাতে একটু সময় ছিল, সেজন্য হনুমানজির পিকচারটা একদম বাইরে লাগিয়ে দিলাম, আর একটা সূর্যকেও বাইরে লাগিয়ে দিয়েছি। সমস্ত কাজকর্ম সেরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে এলাম, আর ঘরের টুকিটাকি কিছু কাজ বাকি আছে, সেগুলোকেও সেরে নেব। আমার 3 বছর বিয়ের অভিজ্ঞতায় আমি মানুষকে অনেক রকমভাবে চিনতে শিখেছি। মানুষ যে কীভাবে কখন গিরগিটির মতো রং বদলে ফেলে একেবারে বোঝা যায় না। আর সত্যি কথা বলতে আমি না একদম গিরগিটির মতো রং বদলাতে পারি না, এটাই আমার সবচেয়ে বড় দোষ। বিয়ের পর কোনো রকম আবেগ চলে না। বাপের বাড়ি যেগুলো করে এসেছি সেগুলো এখানে এসে যদি মনে করি করব, সেটা কখনোই পসিবল নয়। সেটা এখানের লোকের কাছে আদিক্ষেতা। তো একটা শক্ত কঠিন মানুষে পরিণত হতে হয়। একদম পাথরের মতো শক্ত একটা মানুষ। তোমার ভেতরের যে নরম ভাবটাকেও চেঞ্জ করে ফেলতে হবে, নাহলে তুমি সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলতেই পারবে না। আর এই যে লাকি বাম্বু গাছটা দেখছো, এটা কিন্তু ভীষণভাবে ভালো ঘরেতে রাখা। আর এই গাছটা বাড়বার জন্য অ্যালোভেরার জেলটা দিলে খুব তাড়াতাড়ি বেড়ে যায়, সেই জন্য একটু অ্যালোভেরা জেল এটা জলটার মধ্যে দিয়ে দিলাম। গুড ইভিনিং সবাইকে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সন্ধে নেমে গেছে, তবু গল্প এখনো শেষ হয়নি। আমি আর প্রিয়া দুজনে একটু বাজার যাচ্ছি, কয়েকটা জিনিস কেনাকাটি করবার আছে। জীবনে অনেক বন্ধু পেয়েছি, কিন্তু বিয়ের পরে আমার সবচেয়ে ভালো মুহূর্ত যাদের সঙ্গে কাটে তারা আমার এই 3 বন্ধু। 3 বন্ধুর মধ্যে যদিও আজ একজন এসেছে আর দুজন বাড়িতে আছে, তারা একটু বিশেষ কারণে আসতে পারেনি।
বিয়ের পর যদি সবচেয়ে কাছের ও ভালো জিনিস কিছু পেয়ে থাকি তাহলে এই বন্ধুত্বটা। বাজার থেকে কয়েকটা জিনিস কিনে আর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ভাবলাম খামোখা বসে কেন থাকবো, কয়েকটা জিনিস বানিয়েই নিই। কয়েকদিন আগে এই লেখাগুলোকে প্রিন্ট আউট করে রেখেছিলাম, কিন্তু এইগুলোকে ঠিকঠাক করে রেডি করা হচ্ছিল না। আজকের ভাবলাম এগুলোকে রেডি করে নিই। এই লেখাগুলো কিন্তু অনেক টাকা করে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে ওগুলো না কিনে এইগুলো আমি নিজে হাতেই একটু রেডি করে ফেলি। এখনো পুরোপুরিভাবে রেডি হয়নি, সাইডে ব্ল্যাক টেপ মেরে পুরো রেডি করতে হবে। মোটামুটি পেছনে পিচবোর্ড দিয়ে আর আঠা দিয়ে এটাকে রেডি করে ফেলেছি। এতক্ষণ বাদে একটু বসার সময় পেয়েছি, আর সকাল থেকে চুলে কিচ্ছু দেওয়া হয়নি, সেই শ্যাম্পু করেছিলাম। তো বায়োটিকের এখন একটা হেয়ার সিরাম দেবো, এটা কিন্তু হেয়ার ফল কমাতে অনেক বেশি সাহায্য করে। আর আজ ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।